নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর আমার কুকিং চ্যানেল ঝুমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে আমরা কম বেশি সকলেই পিঠে খেতে ভালোবাসি, তাই আমার আজকের রেসিপি পোয়া পিঠে বা তেলের পিঠে। পিঠের এই রেসিপি আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাচ্ছি। পিঠে তৈরির প্রতিটা উপকরণ কতটা পরিমাণ মেশানোর পর প্রতিটা পিঠেই হবে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো জানতে হলে অবশ্যই আমার পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আমার আজকের রেসিপি। এখানে আমি 2 কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটা শুকনো চালের গুঁড়ো। মাঝারি মাপের কাপ দিয়ে মেপে আমি এই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 কাপ। এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। সমস্ত উপকরণগুলো মেশানোর সময় আমি কুসুম গরম জল ব্যবহার করেছি। জলটা যেন খুব বেশি গরম না হয় সেটা অবশ্যই দেখে নেবেন। আর আমার লাগছে চিনি, আপনারা আপনাদের স্বাদ মতন চিনি নিয়ে নেবেন। আমি এখানে মাঝারি মাপের কাপ দিয়ে মেপে 3 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা তৈরি করার সময় আমি কুসুম গরম জল ব্যবহার করেছি। আপনারাও যখন ব্যাটার তৈরি করবেন অবশ্যই কুসুম গরম জল ব্যবহার করবেন। এবার একটা কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে আমি ধীরে ধীরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পিঠেটাকে উল্টে পাল্টে নিয়ে ধীরে ধীরে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি পিঠেটাকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে এলে আমি পিঠেটাকে উল্টে দিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন, তাহলে পরবর্তী নোটিফিকেশনসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। পিঠেটা পুরোপুরি হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। পিঠে তৈরি করার সময় আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করে চলেন তাহলে আপনাদের পিঠেগুলো হবে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে দেখানো রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ আর নয়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।